ঢালিউড পাড়ায় আরেকটি ভাঙনের সুর। ঢালিউডের জনপ্রিয় মডেল ও অভিনেতা নীরব হোসেনের সংসারে ভাঙনের সুর। 2014 সালের 26শে ডিসেম্বর ভালোবেসে বিয়ে করেছিলেন। তখন পাত্রী ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্থাপত্যবিদ্যা বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। তবে এ বিয়ে মেনে নেননি নীরবের শ্বশুর। কারণ 10 মাসের প্রেম শেষে একরকম পালিয়েই বিয়ে করেছিলেন তারা। পরে নীরবের নামে অপহরণ মামলা করেন ঋদ্ধির বাবা। বাধ্য হয়ে টানা 15 দিন পালিয়ে থাকতে হয় এই দম্পতিকে। এরপর হাইকোর্ট থেকে জামিন নিয়ে তবেই প্রকাশ্যে আসেন নীরব ঋদ্ধি। আগামী 22শে ডিসেম্বর তাদের সংসারের 11 বছর পূর্তি হতে চলেছে। কিন্তু এর মধ্যেই জানা গেল তাদের সংসারে বইছে অশান্তির হাওয়া, চলছে বোঝাপড়ার টানাপড়ন। এর মধ্যে নীরবের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনে সামাজিক যোগাযোগ মাধ্যমে বুধবার 27শে নভেম্বর পরপর 2টি স্ট্যাটাস দিয়েছেন নীরব পত্নী ঋদ্ধি। প্রথম স্ট্যাটাসে তিনি লিখেছেন, বউ বাচ্চা ফেলে কিভাবে দেশের বাইরে গিয়ে এক্সের সঙ্গে আবার যোগাযোগ করে আমি কিছুক্ষণ পর আপলোড করব। যদি আমার আর আমার বাচ্চার লাইফ আনস্টেবল হয়, কোনো পরকীয়া করা কাপলকে আমি ভালো মানুষের মুখোশ পরে থাকতে দেব না। পরের স্ট্যাটাসে ঋদ্ধি লিখেছেন, নীরব হোসেন আপনাকে অজস্র ধন্যবাদ আমার মতো মুটিয়ে যাওয়া কদাকার স্ত্রীকে দীর্ঘ সময় সহ্য করার জন্য। আমাকে অবশ্য আপনার কখনোই পছন্দ ছিল না, তাই আপনার ভালোবাসার মানুষও আমি বিগত 11 বছরে একদিনের জন্যও ছিলাম না। কিন্তু আপনি আমার সব ছিলেন। দাঁতে দাঁত চেপে অনেক সুন্দরী নারীকে হারানোর কষ্ট নিজের বুকে চেপে দয়া দাক্ষিণ্য করে আমার সাথে থাকার জন্য, অ্যাডজাস্ট করে আপ্রাণ চেষ্টা করার জন্য আপনাকে আবারও জানাই অনেক অনেক ধন্যবাদ। তিনি বলেন, আজকে থেকে আপনি সম্পূর্ণভাবে কদাকার সঙ্গহীন হলেন। ঋদ্ধি সংক্রান্ত কোনো রকম আপদ আপনার সুন্দর জীবনের ধারের কাছে আর না। আল্লাহর কাছে দোয়া করি আপনি আসলে অসম্ভব ভালো একজন মানুষ, যে কখনো খারাপ করতে পারে না। অন্তত আমি 2014-2024 এর মাঝে কখনো দেখিনি আপনি মানুষ হিসেবে খারাপ। শুধু আমিই ছিলাম আপনার চক্ষুশূল এবং একমাত্র বিরক্তির কারণ। এর জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। পুরনো দিনের কথা স্মরণ করে ঋদ্ধি বলেন, 2014 থেকে আপনি আমার লাইফে আসার পর থেকে আমার বাবা সন্তানদেরও আগে আপনি ছিলেন আমার প্রথম প্রায়োরিটি। তিনি বলেন, রিলেশনশিপে নাকি ইগো থাকতে হয় না, এজন্য যে কোনো ধরনের ছোট বড় সমস্যাতেই দাঁত কামড়ে আপনার সাথে ছিলাম। এর জন্যই আপনারও সবচাইতে বড় সমস্যা হয়ে গেলাম। আমার অনেক কষ্ট হবে আপনাকে ছেড়ে থাকতে, তারপরও এবার আপনাকে আর কখনোই বিরক্ত করব না। আপনার সব সমস্যার কারণ হওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। দিস টাইম উই আর ডান ফর এভার। তিনি শেষে আরও বলেন, আমি জানি না পরবর্তী সময়ে আপনার নতুন পার্টনারকে আমি কিভাবে সহ্য করব। শুধু অতটুকুর জন্যই দোয়া করবেন যেন আল্লাহ আমাকে সেই শক্তিটা দেয় যে আপনাকে আর বিরক্ত করতে আমার না হয়। আপনি যেন অসাধারণ যোগ্য পার্টনার পান, সেই দোয়াই করি এই আজানের সময়। সরি ফর অল যাই পজিটিভনেস অ্যান্ড মেন্টাল টর্চার্স। আমাকে মন থেকে মাফ করে দিয়েন। প্রসঙ্গত বর্তমান 2 মাসের সফরে বিদেশ গেছেন চিত্রনায়ক নীরব। সেখানে বেশ কিছু অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। স্ত্রীর স্ট্যাটাস প্রসঙ্গে তার মন্তব্য পাওয়া যায়নি। তবে প্রিয় দর্শক, নীরবের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। চেষ্টা করে যদি কোনো মন্তব্য পেয়ে থাকি আপনাদেরকে তা আমরা জানিয়ে দিব। প্রিয় দর্শক, নীরবের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে। যদি কোনো মন্তব্য আমরা পেয়ে থাকি আপনাদেরকে জানিয়ে দিব। অন্যদিকে সংসারের অশান্তি নিয়ে স্ট্যাটাসের কিছুক্ষণ পর ঋদ্ধির ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভ পাওয়া যায়। নীরব ঋদ্ধির সংসারে রয়েছে 2 কন্যা সন্তান। কি হবে তাদের সংসারের? নীরব এবং ঋদ্ধি কি একসঙ্গেই নীরবে বসবাস করবেন? পরবর্তীতে আমরা যদি কোনো সংবাদ পেয়ে থাকি প্রিয় দর্শক, তাহলে আপনাদেরকে আমরা জানিয়ে দিব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আরেকটি চমৎকার সংবাদ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। গাড়ির ভিতরে ইমনকে কুপ্রস্তাব। ভারতের বর্তমান প্রজন্মের কাছে অতি পরিচিত নাম ইমন চক্রবর্তী। লোকগানের পাশাপাশি আধুনিক গান কিংবা রবীন্দ্রসঙ্গীত সব ধরনের গানেই পারদর্শী ইমন চক্রবর্তী। অন্য 10টা স্ট্রাগল জীবনের গল্পের ন্যায় তার জীবনেও রয়েছে অজস্র কাটার দাগ। ইন্ডাস্ট্রিতে আজ থেকে 12 বছর আগে এক সিনিয়র গায়কের কুপ্রস্তাব পেয়েছিলেন ইমন। সম্প্রতি স্ট্রেট আপ উইথ শ্রী নামের পডকাস্টে অতীতের সেই তিক্ত স্মৃতি নিয়ে কথা বলেছেন গায়িকা ইমন চক্রবর্তী। ইমনের ব্যক্তিগত জীবন হামেশাই থেকেছে চর্চায়।
শোভনের সঙ্গে প্রেম, ব্রেকআপ হোক কিংবা নীলাঞ্জনার সঙ্গে ভালোবাসার বিয়ে। ইমনের ব্যক্তিগত জীবন হরহামেশাই থেকেছে চর্চায়। শোভনের সঙ্গে প্রেম ব্রেকআপ হোক বা নীলাঞ্জনার সঙ্গে ভালোবাসার বিয়ে, কিন্তু নিজের সঙ্গে ঘটা এই অশোভন ঘটনার কথা আগে ফাঁস করেনি ভারতের পুরস্কার বিজয়ী গায়িকা ইমন চক্রবর্তী। ইমন বলেন, 12 সালের কথা বলছি, একজন সেলিব্রেটেড সিঙ্গার, তার সঙ্গে আমি যাচ্ছি, প্রোগ্রাম করছি। আমার বাবা সামনের সিটে বসা, উনি ইশারায় আমাকে বলেছিলেন তার সঙ্গে কোথাও যাওয়ার জন্য। ইমন তখন ফুঁসে উঠে চিৎকার করে বলেছিলেন, ইউ ওয়ান্ট টু ডু ইউ রাইট নাও। তবে সেই নামী সিঙ্গারের নাম প্রকাশ করেননি ইমন চক্রবর্তী। ইমন আরও বলেন, প্রত্যেকের একটা স্ট্রাগল থাকে, একটা জার্নি থাকে, তারও ছিল। একটা সময় লিলুয়া থেকে রবীন্দ্রভারতী, সেখান থেকে টালিগঞ্জে গান শিখতে যেতেন, ফের বিশ্ববিদ্যালয়ে ফিরে রাত 11টায় বাড়ি ফেরা। সহজ ছিল না এই সফর। প্রাক্তন ছবির তুমি যাকে ভালোবাসো এই গান ইমনের কেরিয়ারের মোড় ঘুরিয়েছে। তবে এই গানটি যে ইমনই গাইবেন তা নিশ্চিত ছিল না, জানান খোদ গায়িকা। মিডিয়ার বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন ইমন। ইমন বলেন, তার নতুন গান নিয়ে হইচই হয় না, অথচ বিকেনিতে ছবি দিলেই সেই নিয়ে চর্চা, যা মোটেই কাম্য নয়। প্রিয় দর্শক, কোন সিনিয়র সিঙ্গার ইমন চক্রবর্তীকে এমন কুপ্রস্তাব দিয়েছিলেন তা আমরা জানতে পারিনি, তবে যদি জানতে পারি আপনাদেরকে আমরা জানিয়ে দেব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।